সেগুলো দর্পণে দেখবো, তার বাদে দেবো। যেহেতু গন্ডগোল করছে তাকে ফিরিয়ে আনা রাস্তা আছে। যে তন্ত্রের মাধ্যমে আপনি এখানে সরাসরি আছেন কিন্তু আপনি বাপের বাড়িও চলে যেতে পারেন, এটা কি সম্ভব সত্যি? এটা হচ্ছে শুক্রশুরি। তন্ত্রের মাধ্যমে অনেক কিছুই সম্ভব। অনেক দিন পর চলে আসলাম আপনাদের প্রিয় বসুমতী মায়ের কাছে। উনি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ ছিলেন, এখন উনি অনেকটাই সুস্থ। তো ভক্ত দেখছেন, যে বাড়ি ভক্ত দেখতেন সেই বাড়ি আপনাদেরকে আবারও বলে দিই, ওনাকে আপনারা পাবেন নাদরা হিল সেন্টারের উল্টো দিকে মন্দিরে, নাদরার মন্দিরে, যেখানে উনি বসেন, ওনার বাড়ির সঙ্গেই মন্দির। ওনাকে আপনারা শনি, রবি এবং মঙ্গলবার সকাল 9টা থেকে যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ উনি দেখবেন। আর প্রত্যেকে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, সম্পূর্ণটা দেখে আপনারা যদি বিশ্বাস করেন যে মায়ের কাছে এসে কাজ হবে, তবেই আপনারা মায়ের কাছে আসুন। সুস্থ হয়ে গেছি, এখন ভালো আছি। যাদের যেমন কর্ম করতে হবে কিংবা যে যেমন আমাকে বলবে সেরকম আমাকে করতে হবে, কিন্তু হ্যাঁ আমাকে যদি বলে মানুষ মেরে দিতে হবে, কিন্তু সেইটাই নাই আমি, কিন্তু আমি ভালো করে দিতে পারবো এটার গ্যারেন্টি। খারাপের দিকে নেই, আমি স্বামী স্ত্রী সংসারকে মেল করতে পারবো। রিটায়ারমেন্ট পার্সন 55-60 এরকম একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়ে গেছে, সে বাচ্চা মেয়েকে বশীকরণ করতে চাইছে, সেটা কি আপনি করবেন? সেটা বাচ্চা মেয়েকে বশীকরণ করা যায় না, বয়সটা তো দেখতে হবে, সেই জন্য সেটাকে যায় না, কিন্তু যাকে যার প্রেমে পড়েছে তার কাছ থেকে ছাড়ানোর ব্যবস্থা করে দেবো। ওই ক্ষেত্রে বিচ্ছেদের কাজটা আপনি করতে পারবেন? হ্যাঁ, ওইটা ছেড়ে আমি ভালো কাজের ক্ষেত্রে দিচ্ছি। কোনো ধরুন অবৈধ সম্পর্ক যেটা এখন হয়ে আসছে, কোনো স্ত্রীর হয়তো কোনো অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, কিংবা কোনো পুরুষের অন্য মহিলার সাথে সম্পর্ক, সেক্ষেত্রে কি আপনি বিচ্ছেদের কাজ করে থাকেন? হ্যাঁ, সেটা করা যাবে, সেটা করা যাবে। সেক্ষেত্রে কি কি লাগে, কি কি প্রয়োজন হয়? ছবি লাগবে, পাসপোর্ট ছবি লাগবে, আর মাথার চুলটা লাগবে। মাথার চুল যদি না দিতে পারে তাহলে সেটা আলাদা ব্যবস্থা করা আছে। আচ্ছা, সবকিছুর ব্যবস্থা আছে, সব জন্যই ব্যবস্থা আছে। এই যে যাদের বাচ্চা টাচ্চা হয়নি সেটার জন্য সব এখান থেকে করা হয়, সব জিনিসেরই করা হয়, আগের ভিডিওতে বলেছি, আজকেও গুপ্ত রোগের সমস্যাটা নিয়ে আমি কথা বলেছিলাম এর আগে, তাও একবার জিজ্ঞেস করছি ছেলেদের যে গোপন সমস্যা থাকে, গোপন সমস্যাগুলো ওটা করা যাবে, গোপন যে ওদের সমস্যাগুলো থাকে সেটাও করা যাবে, কিন্তু যার গোপন সমস্যা থাকবে তাকে আসতে হবে। আচ্ছা, কোনো স্ত্রী যদি আসে, তার স্বামীর যদি, হাজবেন্ডের যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কি কাজ করে দেবে না আপনি? সেক্ষেত্রেও হবে? বা কোনো যদি স্বামী আসে, স্ত্রী যদি হয়, সেটাও করে দেবেন তো? হ্যাঁ, সেটাও করে দেবো। আছে না, এই লাঠিটা করেই সব করতে হয়। বেতের লাঠি দর্পণে আপনি দেখেন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসলে, কোনো ভক্ত আসলে পরে। আর আরেকটা কথা আমি বলি, যে বাচ্চাদের যে সমস্যাটা, পড়াশোনার দিক থেকে হোক, কিংবা কিছু বাচ্চা প্রচণ্ড জেদি, যাকে কোনো রকমভাবে তার মা কিছুতেই তাকে না খাওয়াতে পারছে, না পড়াতে বসাতে পারছে, সেক্ষেত্রে কি কোনো মাদুলি বা কিছু দেওয়া হয়? হ্যাঁ, সেটা দেখে সব কিছুই দর্পণের মাধ্যমে, সেগুলো দর্পণে দেখবো, তার বাদে দেবো। বাচ্চা যেহেতু গন্ডগোল করছে তাকে ফিরিয়ে আনা রাস্তা আছে, মনটা বসানোর। হ্যাঁ, সমস্ত সব করা যাবে। এটা যে ও যে খুবই জেজি করছে, যেটাই তার মা বলছে এটা কর বা এটা করো, সেটা করতে দেখে নিতে হবে, দেখে নিতে হবে যে কি থেকে কি করছে, বলছে ওর নিজে থেকে করছে না অশুভ শক্তি থেকে করছে, না ওর ভিতরে কিছু আছে, সেইটা দেখে আমরা বলে দেবো। ভিটের যদি কোনো দোষ থাকে, সেটা কি এইখান থেকে খণ্ডন করা যেতে পারে? মন্দির থেকে খণ্ডন করা, যার দেখা যাচ্ছে খুবই অসুবিধা, খুব জটিল সমস্যা, যদি দেখা যাচ্ছে ও পাশের বাড়ি দিকে খুবই সমস্যা, সেই থেকে তোমার এখান থেকে করা যাবে। বাড়িতে গিয়ে কাটালে এটা কি কাজটা খুব দ্রুত হবে? হ্যাঁ, বাড়িতে গেলে আরো ভালো হবে, স্থায়ী হবে কাজটা। হ্যাঁ, এই 3টে দিন আমি বসি, এই 3টে দিন। এবার শনি, রবি আর মঙ্গল সকাল 9টা থেকে, সকাল 9টা থেকে যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণই দেখেন। এবার পেশেন্ট থাকলে আমি হয়তো 7টা 8টাও আসতেও পারে। যে একটু আগে একটা কথা হচ্ছিল যে তন্ত্রের মাধ্যমে আপনি এখানে সরাসরি আছেন কিন্তু আপনি বাপের বাড়িও চলে যেতে পারেন, এটা কি সম্ভব সত্যি? এটা হচ্ছে শুক্রশুরি।
সূক্ষ্ম শরীরের মাধ্যমে আপনি চলে যেতে পারেন। মানে গোপন ভাবে এটা করতে হয়, কেন সেই জন্য সবাইকে এটা বলা চলে না যে আমি কিভাবে যাচ্ছি না ভাবে যাচ্ছি। এই কথাটা শোনার পর তো অনেক দর্শকরা বলতেই পারে তাহলে আপনি আমার বাড়িতে চলে আসুন, এখানে এসে কাজ করুন, সেটা কি সম্ভব? সূক্ষ্ম শরীর ধারণ করে আমি তোমার বাড়ি যেতে পারি, দেখতে পারি, ঠিক আছে, কোনো কর্ম করতে পারবেন না। তখন আলাদা মোমেন্টে থাকবো, তো তোমার শত্রুর দিকে ঢুকছে কি করছে, আমি যদি তোমার বাড়িতে কাজ করে দিয়ে এসেছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বারবার ক্ষতি করে যাচ্ছে, সেই জন্য তখন সেইটাকে ধারণ করানো যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে তখন ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য এটা করতে। এই তন্ত্রের মাধ্যমে অনেক কিছুই সম্ভব, হ্যাঁ, মানে অসম্ভব জিনিস সম্ভব হয়, কিন্তু হ্যাঁ, সেটা সঠিক পথে জানতে হবে। হ্যাঁ, সঠিক পথ। আচ্ছা, আপনি যে এই কাজকর্মগুলো যে করেন সবই আদিবাসী তন্ত্রের মাধ্যমে করেন? আদিবাসী তন্ত্রতেও চলে এবং বাঙালিতেও চলে। চারণ বা পেট চারণটা যে হয় ওটা কি কোনো বিশেষ দিনে হয়, অমাবস্যা তিথি কিংবা না, না, শনি মঙ্গলবার, যে কোনো দিন করা যায়? যে পিশাচ চারণ বা পেট চারণ ওটা কি যে কোনো ক্ষেত্রে হয় না ওটা বিশেষ কোনো কাজের ক্ষেত্রে হয়? ওটা বিশেষ কিছু কাজে হলে খুব ভালো হয়, সেরকম আলাদা দিন নিয়ে করা হয়, শুধু বৃহস্পতিবার দিনটা ছাড়া হয়। বৃহস্পতিবার দিন তো মন্দির বন্ধ থাকে, সেদিন মন্দির বন্ধ থাকে, সেদিন হবে না। কোনো নিখোঁজ ব্যক্তি, তাদেরকে ধরুন কারো মা চলে গেছে, হয়তো বাড়িতে কোনো ঝামেলাঝাটি করেই হয়তো স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মার মধ্যে অশান্তি করেই হয়তো চলে গেছে, কিংবা বাবা চলে গেছে, তাদেরকে কি ফিরিয়ে আনা যেতে পারে এই তন্ত্রের মাধ্যমে? সেক্ষেত্রে কি পিশাচচারণ হয়? না, সেক্ষেত্রে হয় না। শত্রু দমনের ক্ষেত্রে হয়? শত্রু দমনের ক্ষেত্রে হয়। ধরুন একটা ছেলেটা মেয়ের সাথে সম্পর্ক, এবার কোনো কারণে হয়তো তাদের বিয়ে হলো না, অন্য কারোর সাথে বিবাহ হয়ে গেল মেয়েটির, সেক্ষেত্রে পরে আবার তারা চাইছে একসাথে হতে, সেটা কি সম্ভব? আপনি কি করবেন সে কাজটা? না, না, সেটা হবে না। ও সংসার করছে, ও সংসার করতে দাও, কেন ওর সংসারটাকে ভাঙতে দেবো? এটা হবে না। হ্যাঁ, যদি আইবুড়োতে যদি বলতো যে না ওই ছেলেটার সাথে ও প্রেম ভালোবাসা হয়েছে, সেই ক্ষেত্রে বশীকরণ করা যেত। আচ্ছা, এই বশীকরণ যে ক্রিয়াটা, এটা কতদিন সময় লাগে করতে? 1 মাস তো ঠিক, 10 দিনের মধ্যে বোঝা যায়। অনেকে ধরুন বশীকরণ আপনার কাছে করে গেল, ওদের যে মনোমালিন্যটা ছিল সেটা ঠিক হয়ে গেল, তারা আবার একসাথে হয়ে গেল, কিন্তু সেটা স্থায়ী হবে? এখানে মন্দিরে আসতে হবে, তারপরে বশীকরণ, তার বাদে ওটাকে করা যাবে। এই বশীকরণের ক্ষেত্রে ফটো নিয়ে আসবে, মাথার চুল নিয়ে আসবে, মাথার চুল নিয়ে আসবে। আর গ্রহ নক্ষত্রটা হ্যাঁ, ব্যাপারটাকে ওইটা দেখে গ্রহ করতে ওদের দিতে গ্রহ- চায় না, না, ওদের তন্ত্রের যাতে- মাধ্যমে মিলিয়ে দিল, তারপরে আবার হয়তো সেটা আবার সেই আবার গন্ডগোল হয়ে, এটা দেখবো, দেখে বলবো যে সত্যি করে ওদের দুজনকার মানে ঠিক সংসার করতে পারবে না পারবে না। মানসিক রোগী কি এখানে আসতে পারে? মানসিক রোগী ক্ষেত্রে হ্যাঁ, আগে ডাক্তার চিকিৎসা করুক, ডাক্তার চিকিৎসা করে যদি না পারলে তখন আমার কাছে আসবে, আমি তখন ওকে ভালো করবো। আচ্ছা মা, জড়িবুটি ওষুধও তো এখান থেকে দেওয়া হয়, মায়ের আদেশে সব রকম ওষুধ দেওয়া হয়। আর এটা মায়ের স্বপ্ন প্রদত্ত ওষুধ। এটা স্বপ্নর ওষুধ। আছে যাদের কাজটা আপনি করেছেন হয়তো কোনো কারণে সাকসেসফুল হলো না, সেক্ষেত্রে কি আপনি আবার কাজটা করে দেবেন? আমার তার অবশ্যই কাজ করে দেবো। থেকে আপনি আবার কোনো মূল্য নেবেন না, ওই ক্ষেত্রেও আমি একবারই জানি, কিন্তু একবারে কাজই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি বাস্তুর ক্ষেত্রেও তাই তো? হ্যাঁ, বাস্তুর ক্ষেত্রেও তাই। 1 বছরে যদি আমাকে যদি 3 বার বাগাতে হবে, আমি ওদের কাছ থেকে কিচ্ছু নেব না, যতক্ষণ না কাজটা ঠিকভাবে হচ্ছে। ঠিকভাবে হচ্ছে। একজন মেসেজ করেছিল, দিদি আমার ছেলে চাকরি হচ্ছে না কিছুতে, তো আমি বহু জায়গায় গেছি, আপনি একটা জায়গার নাম বলুন না যেখানে গিয়ে আমার ছেলের চাকরিটা হয়ে যেতে পারে। ছেলেটাকে প্রতিষ্ঠিত হতে গেলে ছেলের গ্রহ নক্ষত্র সেগুলোও দেখার প্রয়োজন আছে, আর ছেলের যোগ্যতা কতটা আছে এটারও প্রয়োজন আছে। যোগ্যতা কতটা আছে, ওদের গর্ভ ব্যাপারের তো আছে, হ্যাঁ, সেটাও তো দেখা দেখি ব্যাপার আছে। অনেক ইন্টারভিউ দিল, কিছুটা মানে গিয়েও হলো না, এরকম হলো, সেক্ষেত্রে তো আপনি কাজ করে দিলে সেক্ষেত্রে অনেকে চাকরি হয়েছে তো এই মন্দিরে। হয়েছে, অনেকজনের হয়েছে। সেক্ষেত্রে কি ওনার ছেলেকে নিয়ে এখানে আসবে না উনি আসলে হবে? ছেলেটা যদি না আসতে পারলে তাহলে এই হাতের তালু, এই দুটো হাতে ছবি তুলে নিয়ে আসবে। ছবি এরকম করে তুলে আনতে হবে, এই হাতে এগুলো যেন দেখা যায়, এগুলো যেন দেখা যায়। আচ্ছা, হাতের রেখা ছবি নিয়ে আসতে হবে, সেটা দেখে আপনি বলে দেবেন। হ্যাঁ, আর তাছাড়া আপনি তো নাম দেখেও আর বলেন। নাম দেখবো আমি বলতে পারবো। বাস্তু দোষের ক্ষেত্রে আপনি বাস্তুবন্ধনের ক্ষেত্রে যাবেন না কাজে, না, 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 এখন কিছুটা দিন আপনি রেস্টে থাকার পর আমি রেস্টে থাকবো। আমার বদলে নারায়ণ বাবা আছে, আমরা তো দুজনেই মন্দিরে বসি, সেই জন্য নারায়ণ বাবা এই কাজে যেতে পারবে। অসুবিধা থাকার দরুন এখন আমি পারবেন না, না, কিছুদিন না, রেস্টে থাকার পর আপনি আবার হ্যাঁ, আমাদের সবাইকে দেখিয়ে দিয়ে এখানে কিন্তু নারায়ণ বাবারও একটা আসন রয়েছে, এখানে উনি বসেন, এখন উনি কাজ করছেন তার জন্য ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন না, তো উনি কিন্তু বাস্তুদোষ কাটানোর জন্য কিন্তু বা বাস্তু বন্ধনের জন্য বাড়িতে গিয়ে কাজ করেন এবং তার সঙ্গে কিন্তু বসুমতী মাও থাকেন।
কয়েকটি মাসের জন্য উনি এখন যেতে পারছেন না, কিন্তু তার পরিবর্তে কিন্তু বাবা যেরকম যায় সেভাবেই বাবাকে পাবে। অনলাইন কোনো কাজ হবে না? না, অনলাইনে কিছু কাজ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মায়ের কৃপায় আপনি ভালো ঠিক থাকুন, আছে। সুস্থ থাকুন, আর এইভাবে হ্যাঁ। পরিষেবা দিতে থাকুন আমাদের ভক্তদেরকে। সব তো মায়ের ইচ্ছা। অবশ্যই।